1 মিনিটের ভিতরে আপনাকে আজকে সারাদিনের নিউজগুলো বলে ফেলার চেষ্টা দেখি পারি কিনা। প্রাইম মিনিস্টার তারেক রহমান বলছেন যে শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সরকার না, জনগণ। এটা একটা পুরো ভিডিও ছিল, আমি ভিডিওটা পুরোটা দেখছি এবং আমার খুব ভালো লাগছে যে সে খুব সুন্দর করে বিষয়গুলো বুঝায় বলছে। হেডলাইনে ব্যাপারটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড লাগছে যে আমাদেরও দায়িত্ব, এরকম সে আসলে তাদের দায়িত্বটাই বুঝাইছে, কিন্তু আমাদেরও একটা নিজস্ব দায়িত্ব থাকে যে ময়লা না ফেলানো আশপাশে এবং নিজেদের আশপাশ ক্লিন রাখা যদি ময়লা থাকে। ঈদের ছুটিতে ঢাকায় অনেকে আসা শুরু করছেন, অনেকে স্পিডিং করবেন। নিজেরা একটু সতর্ক থাকবেন, ড্রাইভার যদি স্পিডিং করে একটু থামাবেন, ড্রাইভারকে বলবেন যে আস্তে চালাইতে। ঢাকার 8 দিন হাসপাতালে 6 জন নবজাতক মারা গেছেন রিসেন্টলি এবং সরকারি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এটা হাসপাতালের ভিতরের লোকদের দোষ। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ভিজিটে গেছিলেন, সে বের হয়ে আসার পর পরিচ্ছন্নতা কর্মী এবং সিকিউরিটি গার্ডদের সাথে সাংবাদিকদের একটু মারামারি লাগে। তো এটা নিয়ে একটা নিউজ হয়েছে, তো আমি ভাবলাম শেয়ার করে রাখি। হামে আজকে অফিসিয়াল নিউজ অনুযায়ী 2 জন মারা গেছেন এবং টোটাল 585 জন মারা গেছে। ঈদের পরে বলা হচ্ছিল যে এটা নাকি বাড়তে পারে, অনেক বাচ্চা কাচ্চার হাম হইতে পারে, তো একটু সতর্ক থাকেন নিজের বাচ্চা কাচ্চাকে। রিসেন্টলি জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে দিছে এবং রাস্তাঘাট কেটে ফেলছে, দেন গোলাগুলি হয়েছে, মানে র্যাবের ক্যাম্প ঘিরে ফেলছিল। সো মানে বিশাল এক ঘটনা। এখন আজকে আবার আমাদের হোম মিনিস্টার সেই জায়গা পরিদর্শন করতে গেছেন। নেত্রকোনার এক ওসি বলছেন যে পুলিশের চাকরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, সো তাকে প্রত্যাহার করা হয়েছে সেই থানা থেকে। আমাদের মনে হয় যে পুলিশদের নিয়ে আমাদের আরেকটু আর্ট বানানো উচিত, যেহেতু আমরা প্রতিবাদের আর্ট বানাই, পানি ওয়েতেই বানানো উচিত। সো আমরা হয়তো খুব দ্রুতই নতুন কোনো একটা আর্ট ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে।